সরকার টাকা পয়সা দিছে আপনাদের? সরকার টাকা দিছে, মানে এগারে যাকে বলে $22 $22 মানে নামমাত্র টাকা দিছে। নামমাত্র টাকা আগে দিয়ে দিছে। 2008 সালের শেষ ভাগ থেকে গ্রামবাসী প্রথমবারের মতো টের পেতে শুরু করেন তাদের পায়ের তলার মাটি আর আগের মতো শক্ত নেই। দিনাজপুর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে পার্বতীপুর উপজেলা। এই শান্ত জনপদের বুকের উপর দিয়ে আমাদের যাত্রা শুরু হয় এক অদ্ভুত গন্তব্যের দিকে। দুপাশে সবুজের সমারোহ থাকলেও বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার কাছাকাছি আসতেই দৃশ্যপট বদলাতে শুরু করে। আকাশচুম্বী চিমনি থেকে ওঠা ধোঁয়া আর বাতাসের ধূলিকণা জানান দিচ্ছে এখানে মাটির নিচে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। কিন্তু আমাদের লক্ষ্য কয়লা নয়, বরং সেই মাটি যা ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। সাংবাদিকতার ভাষায় যাকে বলা হয় সারফেস সাবসিডেন্স। রাস্তার দুপাশে তাকালেই চোখে পড়ে পরিত্যক্ত ভিটেমাটি আর ফাটল ধরা দেয়াল, যা এক বড় সংকটের নীরব সাক্ষী। 1985 সালে যখন বড়পুকুরিয়ায় প্রথম উন্নত মানের বিটুমিনাস কয়লার সন্ধান মেলে, তখন একে ভাবা হয়েছিল দেশের জ্বালানি নিরাপত্তার এক নতুন দিগন্ত। 1994 সালে চীনা প্রতিষ্ঠান সিএমসির সাথে চুক্তির পর 2005 সালের 10 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাণিজ্যিক উত্তোলন। লক্ষ্য ছিল দেশের একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখা। মাটির প্রায় 300 থেকে 450 মিটার গভীরে কয়লার স্তরে আধুনিক লং ওয়াল মাইনিং পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে কয়লা তোলার পর সেখানকার শূন্যস্থান পূর্ণ করার জন্য ওপরের মাটির স্তর ভেঙে পড়ার সুযোগ দেওয়া হয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক মানবিক বিপর্যয়ের ইতিহাস। 2008 সালের শেষ ভাগ থেকে গ্রামবাসী প্রথমবারের মতো টের পেতে শুরু করেন তাদের পায়ের তলার মাটি আর আগের মতো শক্ত নেই। আমরা যখন খনি সংলগ্ন বৈগ্রাম আর কালীগ্রামে পৌঁছলাম, দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। কোনো কোনো বাড়ির ঠিক মাঝখান দিয়ে ফাটল ধরে আস্ত ঘর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্যমতে গভীর রাতে যখন খনি থেকে কয়লা তোলা হয়, তখন মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা যায়, যেন কোনো অদৃশ্য দৈত্য ঘরবাড়িগুলো চিবিয়ে খাচ্ছে। প্রায় 627 একর জমি এখন সরকারিভাবে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত। এককালের উর্বর ফসলি জমি এখন বিশাল জলাশয়। যে মাঠে একসময় সোনালি ধান দুলত, আজ সেখানে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে কৃত্রিম লেক। গ্রামের মানচিত্র থেকে বৈগ্রাম, কালীগ্রাম, পাতোরাপাড়া আর মোবারকপুরের মতো এলাকাগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। এখানে বাস করা মানুষদের জীবনের গল্প এখন শুধুই দীর্ঘশ্বাস। হ্যাঁ, একটু বলেন এই এলাকাটা কবে আসলে নিচে ডেবে গেছে এবং কেন নিচে ডেবে গেছে, এবং আপনার নামটা একটু বললেন। আমার নাম ওবায়দুল ইসলাম। এটা 2000 সালে উদ্বোধন হয়। এই কয়লা উৎপাদনের কারণে এই কয়লা খনি কারণে আমাদের বাড়ি ঘর, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা তলে যায়। আমরা এখন ক্ষতিগ্রস্তের মুখে আছি। এই বড়পুকুরিয়া কয়লা খনি আমাদের ক্ষতি কিছু কিছু দেয়, কিছু কিছু দেয় না। এইখানে কি আপনাদের জমি ছিল একটা সময়? হ্যাঁ, জমি ছিল, দাবি গেছে। জমি ছিল না? জমি ছিল। তো এটা মানে ডাইভা গেছে আনুমানিক কত বছর হয়েছে? 15 বছর। 15 বছর। 15 বছর। তাহলে তো আপনারা এখানে যে ডাইভা গেছে, আপনারা হচ্ছে ক্ষতিপূরণ পাইছেন? কাশি অল্প করি, সেই সঠিক মূল্য পাইনি আমরা। সঠিক মূল্য পান সঠিক নাই। মূল্য পাই নাই। তো এখন আপনার পেশা কি বর্তমানে? এই ভ্যান চালাইয়ে খাই। এই যে ভ্যান না? হ্যাঁ, ভ্যান। ও, তো বাসায় কে কে আছে আপনার? আছে, আমার মা বাবা আছে, বউ বাচ্চা আছে। আপনি তো এইখানকারই? এইখানকে তো স্থানীয়? স্থানীয় আমরা, বড়পুকুরিয়া কয়লা খনিতে আমরা রাখা। আচ্ছা, ওই পারে তো কয়লা খনিটা, তাই তো? মেইন সেন্টার হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি। এইটাই হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি। যেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গায় বড়পুকুরিয়া কয়লা খনি এইটাই। এইটাই একটা সময় মানে গ্রাম ছিল, যেটা হচ্ছে কয়লা উত্তোলন করার পরে এটা ডাইভা গেছে। দাবি গেছে, দাবি গেছে। ডাইভা যাওয়ার পরে এই অবস্থা হয়েছে, এই তো? এই অবস্থা হয়েছে। ওই যে ওইখানে একটা মসজিদ, ওই যে পানির নিচে চলে গেছে। গ্রাম আছিল, এটা গ্রাম জিয়াগাড়ি গ্রাম নাম আছিল। জিয়াগাড়ি গ্রাম। জিয়াগাড়ি গ্রাম নাম ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মৌজার মধ্যে বড়পুকুরিয়া। আচ্ছা, তাহলে তো আপনার মতো অনেক লোকই ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলা ক্ষতিগ্রস্ত, হাজার হাজার কোটি কোটি লোক ক্ষতিগ্রস্ত। আচ্ছা, কোটি।
তো কোনো সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে না পদক্ষেপ করেন না। আচ্ছা। 60 বছর বয়সী গ্রামবাসী আব্দুর রহিম ছদ্মনাম আমাদের বলেন, বাবা দাদার কবর ছিল এই ভিটে, আমাদের জমি ছিল, গোয়াল ভরা গরু ছিল, আজ সব পানির নিচে। সরকার টাকা দিয়েছে ঠিকই, কিন্তু নিজের শিকড় ছেড়ে নতুন জায়গায় যাওয়ার কষ্ট তো টাকা দিয়ে মেটানো যায় না। তাদের অভিযোগ, পুনর্বাসন প্রক্রিয়া অনেক ধীর এবং ক্ষতিপূরণের অঙ্ক বর্তমান বাজার মূল্যের তুলনায় অনেক কম। সরকার টাকা পয়সা দিছে আপনাদের? সরকার টাকা দিছে মানে একেবারে যাকে বলে বাইটলা। $22 মানে নাম মাত্র টাকা দিছে। নাম মাত্র টাকা দিয়ে দিছে। এটা গোনা হইলেও মনে করেন জমি কিনছে এলে ধরো আবাদিটি আবাদি জমি ওইটা নিচে মনে করেন 20,000 টাকায় শতক। হ্যাঁ আর যেটা বাড়ির ভিটে হ্যাঁ বসত বাড়ি ওইটা নিচে 25,000 টাকায় শতক। এখন দিলে আমাদের মতন গরিব অসহায় লোক এদেরকে দিছে 2 লক্ষ কোটি টাকা, আর থাকার মতন একটা করে আশ্রয় দিছে এই আবাসন। তো সেটা আর কি মানুষের থাকার যোগ্য নয়। মানে 2 লক্ষ টাকা দিছে কি শতক প্রতি? না ওটা দিছে মানে অসহায় যে জেলের কিছু নাই ও আচ্ছা এদেরকে, মানে ভূমিহীন যাকে বলে। আচ্ছা। হাজার হাজার পরিবার আজ বাস্তুচ্যুত হয়ে যাযাবরের মতো জীবন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য নির্দিষ্ট আবাসন বা রিসেটেলমেন্ট ভিলেজ তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে কি আসলেই সেই গ্রামীণ জীবনের স্বাদ আছে? 6টি গ্রামের প্রায় 3,000 মানুষ আজ ভিটে মাটি হারা। দিনাজপুরের বড়পুকুরিয়া আমাদের দেখায় উন্নয়নের মুদ্রার অন্যপিঠ। যখন আমরা দেশের জ্বালানি চাহিদা মেটানোর তৃপ্তি পাই, তখন আমাদের ভুলে গেলে চলবে না যে সেই আলোর উৎসটি তৈরি হয়েছে হাজারো মানুষের ঘরবাড়ি আর স্মৃতির বিসর্জনে। আজ যা কেবল কয়েকটি ফাটল ধরা দেয়াল, কাল হয়তো তা ইতিহাসের পাতায় একটি হারিয়ে যাওয়া শহর হিসেবে পরিচিত হবে।